থামেনি উত্তেজনা, টাঙ্গাইলে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ আর ভাঙচুরের ঘটনায় নতুন করে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি কি আরও বড় সংকটের দিকে যাচ্ছে? টাঙ্গাইলের গোপালপুর ও ভুয়াপুর উপজেলার 2 গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে প্রশাসন। কিন্তু সেই নিষেধাজ্ঞার মধ্যেই আবারও সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বর্তমানে 2 উপজেলার সীমান্ত জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সড়ক ও বাজার এলাকায় টহল দিচ্ছে পুলিশ। সংঘর্ষ ঠেকাতে গোপালপুরের নলিনবাজার, গুলিপেঁচা এবং ভুয়াপুর জগৎপুরা এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয়দের দাবি, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ থেকেই গত 22 এপ্রিল 2 গ্রামের মধ্যে উত্তেজনার সূত্রপাত। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। পাশাপাশি একাধিক বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে 144 ধারা জারি করা হলেও আজ শুক্রবার সকালে আবারও কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, সংঘর্ষের প্রভাব আশেপাশে এলাকাতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এজন্য ঘটনাস্থল ও আশপাশের অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাদের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। এদিকে নতুন করে সহিংসতার আশঙ্কায় উদ্বিগ্ন এলাকাবাসী দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। তারা যেন ধৈর্য এবং সংযমী আইনানুগভাবে আচরণের জন্য তাদেরকে আমরা অনুরোধ করছি। এবং এই ঘটনাটি আসলে খুব ছোট্ট একটি বিষয়কে নিয়ে শুরু হলো, এখন এটি আসলে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে। আপাতত প্রশ্ন একটাই, উত্তেজনা কি থামবে নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে?